এক রাজপুত্র আর এক মন্ত্রীপুত্র দুই বন্ধুতে দেশ ভ্রমণে গিয়েছেন। যাইতে যাইতে এক পাহাড়ের কাছে গিয়া সন্ধ্যা হইল। মন্ত্রীপুত্র বলিলেন, বন্ধু, পাহাড়মূলকে বড় বিপদ আপদ, আইসো ওই গাছের ডানে উঠিয়া কোনো রকমে রাতটা কাটাইয়া দিই। রাজপুত্র বলিলেন, সেই ভালো। দুইজনে ঘোড়া বাঁধিয়া রাখিয়া এক সরোবরের পাড়ে খুব উঁচু গাছের আগডালে উঠিয়া শুইয়া রহিলেন। অনেক রাত্রে রাজপুত্র মন্ত্রীপুত্র কি জানি কিসের এক ভয়ঙ্কর শব্দ শুনিয়া জাগিয়া দেখেন, বনময় আলো। সেই আলোটে ওরে বাপরে বাপ! রাজপুত্র মন্ত্রীপুত্রের গা অঙ্গ ডোল হইল, গায়ে পায়ে কাঁটা দিল। তারা দেখল আকাশ পাতালে গলা ঠেকাইয়া এক কাল অজগর তাহাদের ঘোড়া দুইটিকে আস্ত গিলিয়া খাইতেছে। অজগরের মুখে ঘোড়া ছটফট করিতেছে। দেখিতে দেখিতে ঘোড়া দুইটিকে গিলিয়া যতদূর আলোকে দেখা যায়, অজগর বনের পোকামাকড় খাইতে খাইতে ততদূর বেড়াইতে লাগিল। রাজপুত্র থর থর কাঁপতেছে। মন্ত্রীপুত্র চুপি চুপি বলিলেন, বন্ধু, ডরাইও না, ওই যে আলো, ওইটা 7 রাজার ধন, ফণির মণি, মণিটি নিতে হইবে। রাজপুত্র বলিলেন, সর্বনাশ, কেমন করিয়া নিবে? ভয় নাই, দেখো আমি মণি আনিব, বলিয়া মন্ত্রীপুত্র আস্তে আস্তে নামিয়া আসিয়াই এক খাবলা কাদা আনিয়া মণির উপর ফেলিয়া দিলেন। দিয়াই নিজের তরোয়ালখানি কাদার উপর উল্টাইয়া রাখিয়া সরসর করিয়া গাছে উঠিয়া গেলেন। সব অন্ধকার হইয়া গেল, দুইজনেও চুপ। এদিকে অজগর তার মণির আলো নিভিয়াছে। অজগর হোঁস হোঁস শোষ শোষ শব্দে ছুটিয়া আসিল, দেখে মণি নাই। অজগর তরোয়ালের উপর ফটাফট ছোবল মারিতে লাগিল। কাদার তলে মণি নিখোঁজ, তরোয়ালের ধারে অজগরের ফনায় রক্তের বান, চোখে আগুনের হলক, মুখে বিষের ঝলক। অজগর পাগল হইয়া গেল।